থ্যাংক ইউ। আপনাদের সকলের জনপ্রিয় অভিনেত্রী অন স্টেজ দীপা, একটু হাতে তালি হোক। মায়েরা কোথায়? সবাই মিলে কেমন? নমস্কার, সবাই কেমন আছো? একটু লাইটটা দেওয়া যাবে? এখানে এতজন মানুষ আছে, কোনো এনার্জি নেই, মানে বুঝতেই পারছি না কতজন আছে। একটু আওয়াজ হোক, ব্যাস এইটুকুই। এইটুকুই এনার্জি সবার এদিকে। আচ্ছা, তার আগে আমি একটু দেখতে চাই আমার মা বোনেদের গলার আওয়াজ বেশি না আমার বন্ধুদের? সবাই মিলিয়ে মিশিয়ে আছে, তারপরেও একটু জানতে ইচ্ছে করছে খুব। তো লেডিস ফার্স্ট, 3 to 1 কাউন্ট করবো, মেয়েদের থেকে একটা জোরে চিৎকার চাই। ওকে, তিন সাইডে 3, 2, 1। বেশ, আমি সামনে থেকে বেশি আওয়াজটা পেলাম, দু সাইডে খুব কমই পেলাম। যাই হোক, আমি অনুষ্ঠানের শেষ অবধি দেখবো কাদের আওয়াজটা বেশি থাকে। এবার বন্ধুরা, এনার্জি আছে তো? মেয়েদের থেকে বেশি নয়, তবু দেখা যাক। 3, 2, 1। আচ্ছা, এটা যেহেতু কম্পিটিশন মতো হলো, তো সেই জন্য এনার্জিটা একটু বেশি পেলাম। তো দেখবো অনুষ্ঠানের শেষ অবধি কাদের এনার্জি বেশি থাকে। তো অনুরাগের ছোঁয়া দেখা হচ্ছে তো? কারা কারা দেখছো একটু হাত তোলো তো দেখি। আর কারা কারা দেখছো না হাত তোলো। আচ্ছা, যারা যারা হাত তুলে আমি সবার হাত দেখতে পেলাম না, যাই হোক। তো একটু চিৎকার করে বোঝাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা দেখছো। বেশ, এবার কারা কারা দেখছো না তারা চিৎকার করবে। ওকে, কারা কারা দেখছো না? দুটোই সমান সমান। তোমরা চিৎকার করবে আমি জানি, বিকজ তোমরা আইপিএল দেখছো। এত চিৎকার করে বোঝানোর মতো কিছু হয়নি। তোমরা এমনি সিরিয়াল দেখো না, অমনিও দেখো না, সুতরাং তোমাদের চিৎকারটাতে কিছু যায় আসবে না। ওকে, যারা সিরিয়াল দেখে তাদেরকে বেসিক্যালি আমি জিজ্ঞেস করছি, তোমরা মা বোনেদের ডাকে, বিশেষ করে দীপা আসছে, কে দীপা একটু দেখতে যাই চলো, এরকম ভাবে একটু কথোপকথন বলে দেন আসা, বা একটা অনুষ্ঠান হচ্ছে, কে দীপা একটু দেখা, একটু আগ্রহ থাকে, তো সেই জন্যই দেখতে আসে। আদারওয়াইজ আমাকে এখানে ছেলেরা কিন্তু কেউ চেনে না। তো এটা হচ্ছে মোদ্দা কথা, যেটা ফ্যাক্ট, সব জায়গাতেই হয়ে থাকে। বেসিক্যালি জনপ্রিয়তা বা যারা যারা সিরিয়াল দেখে তাদের জন্যই কিন্তু দীপাকে চেনা, আর অবশ্যই দীপার জন্যই স্বস্তিকা ঘোষের একটু পরিচিতি হয়েছে। আগামী দিনে ভালোবাসা, আশীর্বাদ, সাপোর্ট যাই বলো না কেন, সব কিছু যদি পাই, তাহলে আগামী দিনে আরও ভালো ভালো প্রজেক্ট করতে পারবো, ভালো 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 কাজ করতে পারবো, বড় পর্দায় কাজ করতে পারবো, যেটা প্রত্যেকটা আর্টিস্টের ড্রিম হয়ে থাকে। ছোট পর্দা থেকেই বড় পর্দার সুযোগ সবার হয়, আবার কারোর কারোর হয় না। তো ফোকাসটা যদি সোজাসুজি থাকে তাহলে সেটা সম্ভব হয়। তো আই হোপ, অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে গেছি স্বপ্ন পূরণ করার জন্য। এবার সবটাই লাকের উপর, সব পুরোপুরি আমি লাকে ডিপেন্ড করি না, আর তার থেকেও বড় কথা ট্যালেন্টটাও দরকার হয়, তার সাথে সাথে তোমাদের ভালোবাসাটাও খুব দরকার হয়, আশীর্বাদ দরকার হয়। তো সেটা থাকলেই আমি মনে করব আগামী দিনে আমি ভালোভাবে এগিয়ে যেতে পারবো। তো একটা বাংলা গান দিয়ে কি শুরু করব? রাত তো হয়েছে, নাচের গান হবে? হ্যাঁ, এই এরকম এনার্জি হলে তো তোমাদের সাথে সাথে আমিও ঘুমিয়ে যাব। হ্যাঁ, একটু এনার্জি চাই। তো চলো বাংলা গান দিয়ে শুরু করি, অবশ্যই একটা নাচের গান। তুমি চলো গানে পৌঁছে যাওয়ার আগে আজকে যুবগোষ্ঠীর আজকের এই সঙ্গীতের আসর, মা মনসামায়ের পুজো উপলক্ষে আজকের এই সঙ্গীতের আসর, ভালো লাগার ভালোবাসার এই আসরে আপনাদের সকলের কাছে আজকে যাকে দেখার জন্য স্বপ্ন হলেও সত্যি, যার সঙ্গে সকলের পরিচয়, সেই টেলিভিশনের পর্দায় সিরিয়াল অনুরাগের ছোঁয়া খ্যাত সেই জনপ্রিয় অভিনেত্রী আজকের অন স্টেজ রয়েছে সকলের কাছে। একটু হাতে তালি হোক মায়েরা সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। এই হাতে তালির জোরটা কিন্তু একদম শেষ পর্যন্ত চাই সকলের কাছ থেকে। তো চলো আপনাদের সকলের প্রিয় জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে আমরা শুনবো একটি জনপ্রিয় গান। শুধুমাত্র তিনি একজন কেবলমাত্র অভিনেত্রী নয়, তিনি ভালো গানও করে এবং
ডান্সও করে। আমি জানি না আজকের এই অনুষ্ঠান সকলের কাছে। আর স্বস্তিকা, দেখো আজকের এত রাত পর্যন্ত আমি চাইবো যিনি লাইটের দায়িত্বে আছেন একটু অডিয়েন্স লাইটটা দেবেন প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করবো। লাইট ম্যানে যিনি আছেন, দেখো কত মায়েরা বসে আছে এত রাত পর্যন্ত। হ্যাঁ, সেটা তো আসার সময় আমি দেখছিলাম, এটা আমার কাছে আনএক্সপেক্টেড একদম। আর আজকে গতকাল একটা স্টেজ করেছিলাম, সেখানে অনেকটা রাত হয়েছিল, তার সঙ্গে সঙ্গে মানুষ এখানের থেকে হাফ ছিল, বিকজ রাত হয়ে গেছিল। এবার রাতের বেলা কি হয়, খুব ন্যাচারালি যেটা হয় মানুষজন কম থাকে, কিন্তু এখানে এসে আমার ধারণাটা বদলে গেল। আমি সত্যি কথা বলতে এতটাও আশা করিনি যতটা ভালোবাসা পাচ্ছি এখন। আর অবশ্যই অনুরাগের ছোঁয়ার এখন টিআরপি কমেছে ঠিক কথা, কিন্তু মানুষের ভালোবাসা কমেনি এখনো অবধি। এই ভালোবাসাটাই সবসময় চাই তোমাদের থেকে। আর অবশ্যই আজকে সন্ধ্যা বললে ভুল হবে, এই রাতটা জমজমাট হবে তোমাদের যদি সাপোর্টটা পাই। আমি জানি না কতটা ভালো গাইতে পারবো, কিন্তু গানকে ভালোবাসি, সেটুকু গানকে শ্রদ্ধা করি, তো সেটা নিয়ে এগিয়ে যেতে চাই। তো চলো একটা বাংলা গানই শুরু করি। অবশ্যই আমি চাইবো এই গানটার সাথে সাথে তোমরাও তালে তালে একটু হাততালি দেবে বা আওয়াজ করবে, যাই করো না কেন একটু এনার্জি চাই। পাবো তো? বেশ, তোমরা ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমোতে ঘুমোতে বাড়ি চলে যাব। চলো। সিরিয়াল দেখু। হ্যাঁ, হ্যালো, বল তো কটা সিরিয়াল হয়, কটা সময়? একটু সবাই মিলে একসঙ্গে তালে হবে না? থ্যাংক ইউ সো মাচ। তো এরকমই কি বাংলা গান হবে, ডান্সের গান? হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু জানতে চাই কার কি প্রশ্ন আছে অনুরাগের ছোঁয়া নিয়ে।
এখন যে গল্পটা যাচ্ছে, সত্যি কথা বলতে যেটা শুরু হয় তার তো শেষ থাকেই। এবার তোমরা কি চাও সিরিয়ালটা শেষ হয়ে যাক? হ্যাঁ, তোমরা কি চাও সিরিয়ালটা কি শেষ হয়ে যাক? না না হ্যাঁ না, তোমরা চাইছো সূর্য আর দীপার মিল হোক, তাই তো? আচ্ছা, কারা কারা চাইছো অর্জুন আর দীপার বিয়ে হোক? হ্যাঁ, কারা কারা চাইছো? অ্যাকচুয়ালি এতটা দূরে আছো যে কেউ প্রশ্ন করলে আমার কান অবধি এসে পৌঁছবে এমনটা কিন্তু নয়। তো হ্যাঁ, মঙ্গলদ্বীপ গানটা গাইতে হবে। আচ্ছা যাক, এরকম একটা গানের যে রিকোয়েস্ট এসছে, আই এম ভেরি, মানে কি বলবো, আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি। বিকজ সত্যি কথা বলতে এরকম রিকোয়েস্ট খুব কমই আসে, বিশেষ করে রাতের দিকে। তো অবশ্যই কোন জায়গায় এসেছে সেটাও তো দেখতে হবে, জায়গার উপর অনেকটা ডিপেন্ড করে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গানের রিকোয়েস্ট করার জন্য। এই গানটা আমি ম্যাক্সিমাম জায়গায় গাই, বিকজ এই গানটা দিয়ে দীপার জার্নিটা শুরু হয়েছিল, এখন অব্দি স্টিল নাও ওই গানটা গায়। ম্যাক্সিমাম সময় তোমরা দেখো এই গানটা দীপাকে গাইতে, বিপদে হোক বা সে খুব হ্যাপি হোক, যখনই হোক না কেন। বিকজ দীপার চরিত্রটা দিয়ে কিন্তু এইটা দিয়ে শুরু হয়েছিল, একটা মন্দির দিয়ে। কার কার মনে আছে আমি জানি না, এই গানটা তো আমার সবসময় মনে গাঁথা থাকবে এই কারণেই, কারণ এই গানটা আমি এই ধারাবাহিকে যে কতবার গেয়েছি তার কোনো মানে আমি গুণে শেষ করতে পারবো না। তো চলো যে তো তবে পরবর্তী গানে পৌঁছে যাওয়ার আগে আজকের এত মায়েরা বসে আছে তোমাকে দেখার জন্য, আর অবভিয়াসলি বিশেষ করে এটা আমার কথা নয়, আমার প্রত্যেকটি মায়েদের একটা প্রশ্ন আছে, একটা কথা আছে, সেটা তোমাকে আমি বলতে চাই প্রত্যেকটি মায়েদের তরফ থেকে। আমার প্রত্যেকটি মায়েরা জানতে চেয়েছে যে আজকের যে দীপাকে আমরা চিনি, স্বস্তিকা ঘোষ, আমরা পরে নাম শুনেছি, কিন্তু আমরা ভালোবাসি সেই অনুরাগের ছোঁয়ার দীপাকে। কিন্তু আমরা জানতে চাই যে দীপা আজকের তার ছোট জীবন থেকে কিভাবে একটি সিনেমার বা বলো একটি চলচ্চিত্র, একটি সিরিয়ালে, টিভির পর্দায় যাকে আমরা দেখেছি, তার নতুন জীবনের কাহিনী বা এই সিরিয়ালে আসার সেই ছোট জীবন থেকে সেই কাহিনীটা একটু শুনতে চাই একটু মায়েরা। কিন্তু তার সঙ্গেও আমরা গান শুনেছি জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে, এবং শুনবো তার সিরিয়ালের বেশ কিছু জনপ্রিয় ডায়লগ, তাই তো লাগে মায়েরা? প্রথমত জার্নি শুরু হয়েছে অনেক আগে থেকে, এটা বলাটা খুব ভুল হবে, বিকজ জার্নিটা আমার সবে শুরু হয়েছে। তোমরা যদি বলো যে সিরিয়ালে আমি চান্স কি করে পেয়েছি, তাহলে সেটা একটা ছোট্ট জার্নি ছিল, খুব বেশি বড় জার্নি আমি বলবো না। এই কারণেই বলবো না, প্রথম অডিশনেই পাশ করেছি। অনেক অনেক ক্ষেত্রে আমার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি যে জুনিয়র আর্টিস্ট থেকে দেন একটা ক্যারেক্টার পেয়েছে, একটা চরিত্র পেয়েছে, তো সেটা আমার হয়নি। আমি প্রথমেই আমার লক্ষ্যটা একটু উঁচুতেই ছিল, তো প্রথমে একটা ছোট্ট ক্যারেক্টার দিয়ে শুরু করি, হিরোর বোন থেকে। যারা যারা জানো না বা কারা অনেকে হয়তো জানো, কারণ আমার এখান থেকে কিন্তু বেশি দূরে বাড়ি নয়। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, রামগোপালপুর। তো এখান থেকে আমার বাড়ি মনে হচ্ছে খুব বেশি হলে 1 ঘন্টাও লাগবে না। রায়দিঘি চেনো তো সবাই? 7 কিলোমিটার কোম্পানি, অনেকেই জানো আমি রায়দিঘির মেয়ে, রায়দিঘির পুলিশ স্টেশনের কাছে আমার বাড়ি। তো সেই জার্নিটা ওখান থেকে শুরু আর কি, রায়দিঘি থেকে শুরু হয়েছে। খুব বেশি দিন হয়নি, 4 বছর হচ্ছে। তো 4 বছর আগে জার্নিটা শুরু হয়েছিল। তো প্রথমেই আমার সান বাংলা সরস্বতী প্রেম ধারাবাহিক থেকে শুরু জার্নিটা, দেন দত্ত অ্যান্ড বৌমা কালার্স বাংলা চ্যানেলে কাজ করা, তারপর অনুরাগের ছোঁয়ার ব্রেক, 2.5 বছর হতে যায় অনুরাগের ছোঁয়া, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো সত্যি কথা বলতে এই গ্রাম থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি, প্রচুর আশীর্বাদ পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি, স্টিল নাও এখনো পাই। হয়তো আসার সুযোগ খুব একটা হয় না কাজের চাপে, কিন্তু তারপরেও এই মানুষের ভালোবাসাটাই হয়তো আমার কাজে দিয়েছে। এটা না থাকলে তো কোনো কিছু সম্ভব হতো না। তো এই জার্নিটা শুরু হয়েছে 2020-র এন্ড থেকে 2024 সাল। তো এই জার্নিটা বলবো যে আমার কাছে খুব হ্যাপিলি ছিল, কারণ কোনো কিছুই আমার এর মধ্যে কোনো দুঃখে কিছু কাটেনি। এই কারণেই বলবো, কারণ কাজ থাকলে মানুষ খুব সুখে থাকে আমি মনে করি। কাজের মধ্যে মানুষ না থাকলে কিন্তু সেটার থেকে ডিপ্রেশন, মানে এটা খুবই, যখন আমার কাজ ছিল না 1 মাস 2 মাস যখন বসেছিলাম, তখন মানে আমার যে কি অবস্থা হয়েছিল, কারণ এটা আমাদের কাছে না একটা ডেইলি লাইফের রুটিন মতো হয়ে যায়, আমরা চাকরি করছি এরকম মনে হয়, যেহেতু এভরিডে আমাদেরকে কাজ করতে হয়। এখন অনুরাগের ছোঁয়া করতে পেরে আমি এখন বুঝতে পারছি, কারণ একটা দিনও ছুটি পাই না। তো সেই জায়গায় একদিন বসে থাকা মানে প্রচন্ড বোরিং লাগে, আর মনে হয় যেন কিছু একটা নেই, কিছু একটা মিসিং।
তো সেই রকমই আমরা ডেলি লাইফে চাকরি করছি এখন। তো এটা যখন শেষ হবে, একটা ব্রেক তো প্রয়োজন হয় প্রত্যেকটা আর্টিস্টেরই, বিশেষ করে যারা লিড করে। তো তারপরে সিচুয়েশন কি হবে আমি জানি না। যে কদিন কাজ থাকে না সে কদিন আমি মনে করি প্রত্যেকটা আর্টিস্টেরই হয় একটা খুব খারাপ ফেজ যায়। তো এই বিষয়টা যেন না হয়, সেই জন্যই আমি চাই যে তোমরা যেভাবে প্রথম দিন থেকে সাপোর্ট করে আসছো সেইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দাও, আশীর্বাদ করো, যাতে আমাকে কখনো ব্রেক না নিতে হয়, ব্যাক টু ব্যাক যেন কাজ করতে পারি, বাস এইটুকুই চাই। আর সবে আমার আমরা জার্নিটা শুরু যখন হলো। প্রত্যেকটি আর্টিস্ট আমরা যখন প্রতিদিনই কাজ করে থাকি, আমরা যখন কন্টিনিউ প্রোগ্রাম করি, আমরা তখন ভাবি যে কখন একটু গ্যাপ পাবো, কখন একটু রেস্ট নেব। কিন্তু যখনই রেস্ট নিতে আমরা বাড়িতে থেকে যাই, তখন আমরা বাড়িতে থেকে ভাবি কখন আবার সেই খোলা মঞ্চে যাব, কখন আপনাদের সকলের ভালোবাসা পাবো। আর সেই ভালোবাসাই কিন্তু আপনাদের সকলের আশীর্বাদে তার ছোট জীবন থেকে, আমি যতদূর জানি স্বস্তিকার জীবনটা শুরু হয়েছিল ডান্স থেকে, অর্কেস্ট্রা থেকে। আজকের আপনাদের সকলের ভালোবাসায় আশীর্বাদে আজকের জনপ্রিয় অভিনেত্রী, এবং আপনারা এতটাই ভালোবাসা দিয়েছেন, এতটাই আশীর্বাদ করেছেন, সেই অনুরাগের ছোঁয়ার দীপাকে আজকে সকলের কাছে অন স্টেজ একটু শ্রদ্ধার হাতের ভালোবাসা, এভরিওয়ান টুগেদার, বিগ হ্যান্ড সবাই মিলে। এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমার যুবগোষ্ঠীর অল মেম্বার্স, এবং ধন্যবাদ জানাই আমাদের টলিউড মিউজিক্যাল টিভির কর্ণধার, যার ভালোবাসা আমাদের প্রত্যেকটি শিল্পী গোষ্ঠী আসা, সেই মণিশঙ্কর দাকে। তো চলো আমরা দীপার কাছ থেকে শুনেছি একটা গান, এরপরে আমরা শুনবো তার সিরিয়ালের জনপ্রিয় একটি ডায়লগ, তারপরেই আমরা আবার পরবর্তী গানে ফিরবো সকলের জন্য। চলো, থ্যাংক ইউ সো ডায়লগটা মাচ। একটু পরেই বলি, বিকজ সবসময় তো ডায়লগ বলতে দেখো আমাকে টিভির পর্দায়, এত ডায়লগ বলেছি যে হয়তো সবটাই ভুলে গেছি, এরকম হয়। কারণ এটা তো আর 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমা নয়, 2 বছর ধরে একটা ধারাবাহিক করছি, মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম, মানে অনুরাগের ছোঁয়া মানে সব থেকে বেশি সিন আমিই করেছি। তো সেই জায়গা থেকে একজনের সঙ্গেও বাকি নেই, এরকমও হয়েছে আমি একা একা সিন করেছি, 1 মিনিট 5 মিনিট 2 মিনিট যখনই বলো, ঠাকুরের সামনে বলো, বা একা একা কথা বলো, রাস্তা দিয়ে একা একা চলা বলো, একা একা বিড়বিড় করে অনেক সময় তোমরা দেখেছো ডায়লগ বলতে। তো দীপার জীবনে দুঃখ ছাড়া হ্যাঁ মানে খুশির মুহূর্ত খুবই কম আছে, হাতে গুনে হয়তো 10টা, আর যদি বলি দুঃখের সিন তাহলে হাতে গুনে হয়তো 90টা, এরকমই। তো চলো একটা গানের রিকোয়েস্ট এসছে, ওই গানটা দিয়ে তারপর আবার আমি নেক্সট ডায়লগে আসবো। চলো।
থ্যাংক ইউ সো মাচ। তো গান হলো দুটো পরপর,